পানি অবস্থা দেখেন, এখন পানি অনেক বেশি, কারণ এখন তো বর্ষাকাল এবং পানি নিচের দিকে তো খুব কাছে, গভীরটা খুব কাছে, এই জন্য পানি অনেক বেশি। আগে পানিটা অনেক নিচে যাইতো, কিন্তু এখন পানি অনেক উপরের দিকে। এখন হচ্ছে কৃষিক্ষেত্রে সব সেচ দেওয়া হইতেছে, পানি দেওয়া হইতেছে, যেহেতু সবগুলাই হইতেছে। কি করবো আজকে মুরগি দেয়া? মুরগি দিয়ে আজকে তরকারি রান্না করবো, দেশি মুরগি, লাল লাল ঝোল। আরে মুরগিটা জীবন শেষ আজকে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরে ফালতাছ না? অনেকদিন ধরেই পালতেছি। এখনো মুরগি ডিম পারে নাই, দিয়া অনেক বড় হয়েছে কিন্তু। কতটুকু হইব? কি আমি যাই না। হাফ কেজির মতো নিও দেখি। হাফ কেজি 6 কেজিও নি। দেখি দাঁড়া সারা, হাফ কেজির মতো হইব, কাইটা মাইটা হাফ কেজির মতো হইব। হাফ কেজি মুরগি তোমার আরো দই নাই। ধরো, হাফ কেজি মুরগি কিনতে গেলে কয় টাকা খরচ হয়? 500 টাকার মতো খরচ হবে না? দেশি মুরগিতে একটু দাম দাম হবে বেশি। খাই তো টেস্টি। তাহলে তো মুরগিগুলা খাওয়া ভালো আছে, কিন্তু যারা হচ্ছে ফিট খাওয়া বা দেশি মুরগির, এটা তো আবার বিপদ। তো এগুলো পালছে, এগুলো তো আমরা তো নিজেরা ফাইলে খাই, কিন্তু আবার দেশি মুরগির অনেক আবার ফিট খাওয়াইলে তো আবার বিপদ। এটা আবার ফার্মের মুরগির মতোই হইলো। কাটার লোক পাই আছে না নাকি? বাবাই বাকিটা দিব। বাইক না থাকলে তো বাইক না কাটান দিব। আসলে বাইক না আমার কই গেল? হারাই গেছে না, সকাল খেলতো গেছে গা মনে করে ওই পার। কি দেখেন, তা তো বাউই বুঝাছে না, বলক ভিডিও বানায়। এখানে আদা গাছগুলা দেখেন কত সুন্দর হয়েছে, কিন্তু হ্যাঁ কই এটার হইতো না, এটা ভাঙ্গে হয়ে আছে। কিন্তু এখানে আদা গুলা যত তোমার ভালো ছাড়া হোক, বস্তার মতো সুন্দর হইতো না। আরে সুন্দর হইতো না, এডি তো ওইতুই পারছে না, পিছন মেরে খালি তুলে হালাই দিছে। ঠিক হয়েছে। একদিন আমারে কয়েছে, কজাইবো তুমি একটু এদিকে যাও ঘরের ভিতরে, আমি কে যাও না, গেছে পরে তো মনে করে তুইলে টান্না তো গেছে গা। হ্যাঁ তো না, এই বাগনা, আমার বাগনারে ছিল অঙ্কুর রে ছিল নি আমার বাগনাটা রে। চিন্ত না করে এ তো নয়, কই যাবে রে? কি কইছে? বাবা কাটি দিয়া যাও। আরে কাটার লোক অভাব, তোনারে কইলে তো 1 মিনিট কাটা দা টাকা ফুজদা। নষ্ট হয়ে গেছে। এই যে এখানে 3টা কাঁঠাল হইছে। কাঁঠাল দিয়ে হইব? হ্যাঁ হইব, বড় হইব, 3টাই বড় হইব। 3টার মাঝে একটা তোমারই করতে পারো, একটা তোমার তরকারি রান্না করে খাইতে পারো। আর একটু বড় হইলে বড়টা যেটা, বড়টা তোমার তরকারি রান্না করে খাইতে পারো। আর এইদিকে দেখেন কি জানি জলপাই। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এই গাছের জলপাইগুলো গত বছর অনেক বড় বড় হয়েছিল। কোন গাছের? এই গাছেরটা। হ্যাঁ এই গাছের সাইজ দেখা যায় বড় হইব, এবার সাইজগুলো অনেক ভালো আছে। গাছ কয়টা এখানে গাছে? 3টার মাঝে যাচ্ছে, 3টার মাঝে খুব ভালো জলপাই যাচ্ছে এবার। এটা সাইজ হচ্ছে সবচেয়ে বড় না, মানে এই যে কান দেখছে মনে কান দেখছি সেগুলো তৈরি সাইজ বড়। এই জমিগুলাতে সেচ দেওয়া হইতাছে। সকালে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আসছে, এই জন্য হচ্ছে পানি দেওয়া হইতাছে। আর সবগুলো হচ্ছে কিছুদিন পরে হচ্ছে এগুলা সব দেখেন আস্তে আস্তে সবুজ হয়ে যাইতাছে। আর এই বীজগুলা এখনো হচ্ছে বিক্রি করা হয় না, এবার হচ্ছে চাহিদা একটু কম, এগুলোর চাহিদা কম, কারণ এই যে বিলের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে লাগায় ফেলছে। গত বছর চাহিদা ছিল অনেক বেশি, এবার হচ্ছে চাহিদা অনেক কম। হ্যাঁ কেমন দেখায়
কি কইতাম কও আজকে দুপুরে শান্তা রান্না করছে গরম গরম ভাত এখানে, আর এখানে হচ্ছে কচুর মুখী আর বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করছে। আর এদিকে হচ্ছে এই যে দেশি মুরগ ছিল, সেই দেশি মুরগিটা রান্না করছে। কালারটা কি সুন্দর আসছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। বাটা মশলা সাথে হয়েছে ছোট ছোট দেশি আলু দিছে। আর এদিকে হয়েছে শান্তার মা খাইতেছে, ওদের খাওয়া দাওয়া। কেমন হয়েছে আজকে তরকারিটা? আর এখন প্রচন্ড গরম, গরমের মধ্যে গরম গরম খাবার দাবার ভালোই লাগে। মাছটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর ইলিশ মাছের দাম তো এখন জানেনি, চরম মাত্রায়। বাঙালি যে আমরা ইলিশ খাবো এই সিজনে তা আসলে খাওয়া সম্ভব না, কারণ 2500-3000 টাকা কেজি বড় সাইজের ইলিশগুলো। আর মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, চমৎকার একটা কালার হয়েছে। কথা ছেলে ফাঙ্কার সাথে কথা কয়েছে। খাবার খাইতে বললে মুরগি খুব ডিস্টার্ব করে, একটু দাদুকে খাবার দিয়ে আইছে। তারপরও মুরগিগুলো খাবার দেখলে মানে বেউট হয়ে যায়, যে কয়েক বছর ধরে খাবার খায় না। ইয়ে যাচ্ছে এই করবো না, খাওয়া নষ্ট করবো। যাই হোক, আজকে দুপুরে খাবারটা এইটাও একটু মাংসের ঝোল নিয়ে দেখি কেমন হয়েছে মাংসটা। দেশি মোরগ, তারপরে খুব ভালো সিদ্ধ হয়েছে। এগুলো হচ্ছে আমাদের পালিত মোরগ, খুব টেস্টি হয়েছে। আর মুরগিগুলো দেখেন কত বিরক্ত করে, খাইতে বসলে মানে খুবই বিরক্ত করে। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকবেন, অবশ্যই আমাদের সাথে সাপোর্ট করবেন।